গোপালগঞ্জে যা হয়েছে তাতে এনসিপি কিংবা আওয়ামী লীগ লাভবান হয়নি, তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের রাজনীতির। এই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, পলাতক আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছেন, তাই সংখ্যা এড়ানো কঠিন ছিল। তবে আরো সতর্ক হওয়া উচিত ছিল তরুণদের দল এনসিপিকে। সহকর্মী আল আমিন হক অহনের রিপোর্ট। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে বুধবার দিনভর সংঘর্ষ। হামলা হয় এনসিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর। বাদ যাননি গণমাধ্যম কর্মী, প্রাণ যায় 4 জনের। আহত হয়েছেন অনেক। দিনভর যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, তাতে কার লাভ আর কার ক্ষতি, সেই আলোচনা রাজনৈতিক অঙ্গনে। তারা যদি শেষ দিনের শেষে এই জিনিসটা তারা যদি ফিল না করেন যে আমাদের কাজের, আমাদের কর্মকাণ্ডের কারণে মানুষের জীবন তা একেবারেই মূল্যহীন হয়ে যাচ্ছে। রাজনীতি আমাদেরকে দিনের শেষে যদি এই জায়গায় নিয়ে যায়, তাহলে এই রাজনীতি কেউ করবে না। তো চোর বাটপার সাদাবাজরাই এই রাজনীতি করবে। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এত বেপরোয়া হলো কেন? রাজনৈতিকভাবে লাভবান হওয়া নাকি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তারা? আওয়ামী লীগ অনেক লোক কিন্তু গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে পালিয়ে আসছে, অনেক ঘরে ঘরে আছে। তারা তো এদের আর্থিক সহযোগিতা করবে, বিভিন্নভাবে সহযোগিতা করে ওই আওয়ামী লীগ একটা শক্তিশালী পকেট সৃষ্টি করবে গোপালগঞ্জে। কিন্তু আমার মনে হয় গোপালগঞ্জ দিয়ে আর সেই আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অবশ্য অধ্যাপক সাব্বির বলছেন, এনসিপির গোপালগঞ্জের পদযাত্রায় সতর্কতা ও প্রজ্ঞার ঘাটতি ছিল। একটা নতুন দল যখন সে বড় দল হতে চায় বা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে চায়, তাকে অনেক বুদ্ধি করে তো পথ চলতে হবে, তাই না? অনেক কনফ্রন্টেশন যদি আপনি বিসমিল্লাতেই কনফ্রন্টেশনে শুরু করে দেন, তাহলে তো আপনার জন্য এনার্জি নষ্ট, টাইম নষ্ট, সব কিছুই নষ্ট। আজকে ধরেন এনসিপির 3টা লোক মারা যেতে পারতো, তাহলে অবস্থা কী হতো? ভবিষ্যতের রাজনীতি কেমন হবে তা ঠিক করবে সক্রিয় দলগুলো। প্রাণহানি, সংঘর্ষ, হামলায় ভালো কিছু বয়ে আনে না জনগণের জন্য, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।